রহমতুল্লাহ। আজকে আমার প্রাণপ্রিয় ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তো এই স্কুলের এই প্রতিযোগিতায় এই অনুষ্ঠানে এসে আমি গর্বিত বোধ করছি, এই কারণে যে আমি আমার আজকে বেড়ে ওঠা, আজকে আমার ব্যবসায়িক প্ল্যাটফর্মে বেড়ে ওঠা, সামাজিকভাবে বেড়ে ওঠা, এবং বিশেষ করে আমি যেহেতু এক্সপোর্ট ওরিয়েন্টেড সাথে জড়িত, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে, অর্থনৈতিকভাবে উন্নয়নে যে অবদান আমার গ্রুপ করে যাচ্ছে, সেটা কিন্তু আমার এই ইস্পাহানী কলেজে প্ল্যাটফর্ম থেকেই বেড়ে ওঠা। তো এই কারণে আমি গর্বিত বোধ করছি যে আমি কিন্তু এই স্কুলের একজন সদস্য ছিলাম, এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র। তা আমি আজকে গর্বিত বোধ করছি। এই কারণে আমি আশা করব যে এইখানে আজকে যে খুব সুন্দর একটা প্রতিযোগিতা এবং স্পোর্টসের যে খেলাধুলার মান উন্নয়নের জন্য যে কাজ করছে আমাদের এই প্রতিষ্ঠান, এটা আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে, আরও সুন্দরভাবে এটা পরিচালিত হবে, সে আহ্বান করব। এবং আপনারা জানেন যে এডুকেশন কিন্তু একটা জাতির মেরুদণ্ড, এবং এই জাতিকে গড়ে তোলার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। তো প্রত্যেকটা শিশু এবং প্রত্যেকটা সন্তান এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী ভালো পরিবেশে খেলাধুলায় মনোনিবেশ করবে এবং দেশ এবং জাতি গঠনে অবদান রাখবে, সেটাই আজকে এই প্রত্যাশা ব্যক্ত করছি। স্যার, আমি একটু জানতে চাচ্ছি যে আসলে বিগত দিন আপনাকে দেখেছি যে আসলে এই অত্র এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে যেভাবে আপনি ত্রাণ সামগ্রী বা অন্যান্য আসবাবপত্র আমি দেখেছি আপনি যে বিলীন করে দিয়েছেন, এটা আসলে আপনি স্যার কিভাবে এইগুলো আপনার ব্রেনটা আসে? আসলে মানুষ হিসাবে সবসময় চেষ্টা করি আমার পরিবার থেকে শিক্ষা, আমি সামাজিকভাবে সমাজের আমি একটি অংশ। তো সমাজের যারা গরিব শ্রেণীর যারা আছে, যারা বঞ্চিত আছে, বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি, তাদের পাশে থাকার চেষ্টা করি। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগগুলোতে, বিশেষ করে আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে করোনা ভাইরাসের একটা মহামারী চলে গিয়েছে। সেই মহামারীতে আপ্রাণ চেষ্টা করেছি কেরানীগঞ্জের প্রত্যেকটা আনাচে কানাচে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য, প্রতিটা মানুষের কাছে সেবা করার জন্য। জি, আপনার ঠিকই বলেছেন। আমি ওই সময়ে নিজের জীবন বাজি রেখে মাস্ক এবং বিভিন্ন মেডিকেল উপকরণ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে স্বাস্থ্য খাতে আমাদের উপজেলা পর্যায়ের যে উপজেলা কমপ্লেক্সে, সেখানে আমি গিয়েছি, তাদের সাথে মিটিং করেছি, এবং বিভিন্ন কেরানীগঞ্জের প্রত্যেকটা হসপিটালগুলোতে আমি গিয়েছি সে সময়ে। এবং আমাদের আশেপাশে যারা মেহনতি মানুষগুলো ছিল, তাদের তখন কোনো কর্ম করার কোনো ছিল না। আমাদের নিজস্ব ফান্ড থেকে চেষ্টা করেছি আমার আশেপাশের প্রত্যেকটা গ্রামে তাদের পাশে বিভিন্ন খাদ্য উপকরণ নিয়ে তাদের পাশে থাকার জন্য। তো ভবিষ্যতে আল্লাহ যেন তৌফিক দেয়, ভবিষ্যতে কেরানীগঞ্জের প্রত্যেকটা, বিশেষ করে রোহিতপুর ইউনিয়ন এবং কেরানীগঞ্জের প্রত্যেকটা অঞ্চলেও যেন সামাজিকভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি, তার জন্য সবার দোয়া কামনা।